আচ্ছা, এরপরে ক্লোজ সেটের সব এই ধরনের প্রপার্টিসগুলো পড়ছি আমরা। ক্লোজ সেটের সিমিলার সব প্রপার্টিসগুলো রয়েছে, মানে দুটো ক্লোজ সেটের ইউনিয়ন ক্লোজড, দুটো ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজড। ঠিক আছে, তো ক্লোজ সেট প্রথম থিওরেম আসি। ক্লোজ সেটের প্রথম থিওরেমটা হচ্ছে ইউনিয়ন অফ টু ক্লোজ সেটস। ইউনিয়ন অফ টু ক্লোজ সেটস ইজ এ ক্লোজড। দুটো ক্লোজ সেটের ইউনিয়ন ক্লোজড হবে। আচ্ছা, ক্লোজ সেটের আগেই ওপেন সেটের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম একই রকমভাবে দেখাতে হয়। মানে একই রকমভাবে মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট ধরবো ওই সেটের মধ্যে, দেন সেই সেটটা আমি সেই পয়েন্টে ইন্টেরিয়ার পয়েন্ট দেখিয়ে দেবো। ক্লোজ সেট দুই রকমভাবে দেখানো যায়। একরকম একটা ফার্স্ট হচ্ছে যেটা কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট ধরবো কোনো একটা সেটের, দেন সেইটা ওই সেটের মধ্যেই আছে দেখিয়ে দেবো। অথবা উল্টোর একটা করা যায়, ওই সেটে বাইরে অবস্থিত কোনো পয়েন্টই ওই সেটের লিমিট পয়েন্ট নয়। তার মানে কি, অর ইন আদার ওয়ার্ডস, যদি কোনো লিমিট পয়েন্ট থাকে তাহলে এই সেটের মধ্যেই আছে। বোঝা গেল? এই অলওয়েজ এই দুটোভাবেই ক্লোজ সেট দেখানো হয়, ওপেন সেট ওইভাবেই দেখানো হয়। যদি কোনো জায়গায় কখনো কোনো যেভাবেই হোক না কেন, সে এখন রিয়েল অ্যানালিসিস পড়ছিস, এরপরে মেট্রিক স্পেস পড়বি, টোপোলজিক্যাল স্পেস পড়বি, যাই পড়িস না কেন, যেখানে যাই পড়িস না কেন, তোকে যদি কোনোদিন ওপেন সেট দেখাতে বলে, শো দ্যাট দিস ইজ অ্যান ওপেন সেট এনি স্পেসে, এটা রিয়েল নাম্বার স্পেসে করছিস, এনি যে কোনো স্পেসে, হোয়াট এভার দ্য স্পেস মে বি, আমার যদি দেখাতে বলে শো দ্যাট দিস সেট ইজ ওপেন সেট, তোর একটাই পদ্ধতি, আমরা ধরবো কি, উই কনসিডার এনি আরবিট্রারি পয়েন্ট ইন দ্যাট সেট, ওই সেটের মধ্যে একটা আরবিট্রারি পয়েন্ট ধরবো অ্যান্ড দেখাবো দিস পয়েন্ট ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। এটাই একদম সব জায়গায় যত রকম যে ধরনের স্পেস পড়িস না কেন, যে ধরনের অ্যানালিসিস করিস না কেন, আমরা এখন রিয়েল অ্যানালিসিস করছি, তাই এর পরবর্তীতে যে ধরনের ওপেন সেট ক্লোজ সেট, মানে যে কোনো ধরনের টপোলজিক্যাল স্পেস বল, মেট্রিক স্পেস বল, তোদের এগুলো সব সিলেবাসে রয়েছে। কমপ্লেক্স নাম্বারের যদি আমি ওপেন সেট ক্লোজ সেট করি, একটা কমপ্লেক্স নাম্বারের স্পেসের ওপর ওপেন সেট ক্লোজ সেট, সেক্ষেত্রে যে কোনো জায়গায় ওপেন সেট ক্লোজ সেট যে ধরনের স্পেসে খুশি দেখাতে বল, ওপেন সেটের জন্য একটাই নিয়ম, এনি পয়েন্ট বিলংস টু দ্য সেট ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। সিমিলারলি ক্লোজ সেটের ক্ষেত্রেও তাই, দুটো পদ্ধতিতে করা যায়। এক নম্বর হচ্ছে আমি ধরবো হচ্ছে একটা লিমিট পয়েন্ট ধরবো, লেট এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এ সেট, ওই যে সেটটাকে ধর এস বি এ সেট, উই হ্যাভ টু শো দ্যাট এস ইজ এ ক্লোজ সেট। আমি দুই রকম ভাবে করতে পারি, লেট আস কনসিডার এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এস, একবারে এক্স বিলংস টু এস ধরবো না, এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এস, দেন ক্লোজ সেট দেখা থেকে আমরা দেখাতে উই হ্যাভ টু শো দ্যাট কি হবে, এক্স বিলংস টু এক্স। মানে যদি আমি ধরে নিই যে লিমিট পয়েন্ট, তাহলে সেটা দেখাবো এসে রয়েছে। আবার উল্টার একটা করা যায়, আমি ধরে নেব কি, ধরে নেব এস এর বাইরের এনি পয়েন্ট, মানে এক্স বিলংস টু এস কমপ্লিমেন্ট, সেখান থেকে দেখিয়ে দেবো এক্স আর এস এর লিমিট পয়েন্ট হচ্ছে না। দ্যাট মিনস এস এর বাইরের কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট নেই, তার মানে কি, যদি লিমিট পয়েন্ট থাকে তারা এস এর মধ্যেই থাকতে হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হবে সেইভাবে দেখাবো, দেখিয়ে প্রুফগুলো করবো। প্রথম প্রুফটা যেটা করছি নর্মাল, যেটা লিমিট পয়েন্ট ধরে নিয়ে সেটা হচ্ছে সেটা আছে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে ধরে নিচ্ছি এইটা এস, এস ইকাল টু এ ইউনিয়ন বি, এস এর মান এ ইউনিয়ন বি ধরে নিলাম, হোয়ার এ বি বোথ ওপেন, স্যার এ বি বোথ ক্লোজড, ওপেন কেন, ওপেন তো সব শেষ, এ বিটা বোথ ক্লোজড, আমাকে দেখাতে হবে এসটাকে ক্লোজড, উই হ্যাভ টু শো দ্যাট এস ইজ ক্লোজড। এই ক্লোজ দেখানোর জন্য আমি কি করলাম, লেট এক্স বি এনি লিমিট পয়েন্ট, কি লিখলাম, পয়েন্ট অফ এস, এটা লিমিট পয়েন্ট অফ এস ধরলাম। যদি এক্স যদি এনি লিমিট পয়েন্ট অফ এস হয়, ঠিক আছে, হ্যাঁ, যদি লিমিট পয়েন্ট অফ এস হয় তাহলে কি হবে,
যেহেতু লিমিট পয়েন্ট ধরলাম তাহলে আমি কি করব, যে কোনো নেবারহুড নেবো এক্সকে ঘিরে, তারপরে এনি নেবারহুড সে এন, আমি ধরলাম সে এন ডেল্টা এক্স, এইটা আর এস এর মধ্যে কি হয়ে যাবে, ইন্টারসেকশন, এই এস এর ইন্টারসেকশন ইজ অ্যান ইনফাইনাইট সেট, বোঝা গেল। যদি আমি ধরে নিই লিমিট পয়েন্ট অফ এস, তাহলে কি হবে, ওই যে কোনো নেবারহুড অফ এক্স, মানে যে কোনো আরবিট্রারি নেবারহুড অফ এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এক্স। আমি যদি এনি নেবারহুড ধরি এন ডেল্টা এক্স হুইচ সার্চ কি হয়ে যাবে, কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এক্স, দ্যাট ইজ এন ডেল্টা এক্স ইন্টারসেকশন এস ইজ অ্যান ইনফাইনাইট সেট। ঠিক আছে, আবার এস মানে কি, এস মানে তো এ ইউনিয়ন বি, ঠিক আছে। তো দেওয়ার পর যেহেতু এইটা ইনফাইনাইট সেট, দেওয়ার পর এন ডেল্টা এক্স যেহেতু এস ইকাল টু এ ইউনিয়ন বি, তাহলে আমি বলতে পারি এন ডেল্টা এক্স কন্টেন্ট কী করবে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ, মানে যেহেতু এন ডেল্টা এক্স এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করছে, তাহলে আমি বলতে পারি এন ডেল্টা এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ আইদার এ অর বি, যেহেতু ইউনিয়নে আছে, মানে এন ডেল্টা এক্স যেহেতু এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে অ্যান্ড এস ইকাল টু এ ইউনিয়ন বি, দেয়ার ফর কী হয়ে যাবে, এন ডেল্টা এক্স এই দুটো পয়েন্টের মানে হচ্ছে এ অন বি যে কোনো একটা সেটের ইনফাইনাইটলি অ্যাটলিস্ট ওয়ান অফ দেম সেটের মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। ঠিক আছে, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট যদি কন্টেন্ট করে, ঠিক আছে, তো তার মানে দ্যাট মিনস কী হয়ে যাবে, দ্যাট মিনস এ অ্যান্ড বি মধ্যে যে কোনো একটা সেট ইনফাইনাইট সেট হবে। ঠিক আছে, তো ওয়ান অফ দ্য সেট অফ এ অ্যান্ড বি যে কোনো একটা সেট ইনফাইনাইট সেট হবে, অ্যাটলিস্ট একটা। যদি ইনফাইনাইট সেট হয় তাহলে কি হয়ে যাবে, যদি এই ধরনের ঘটনা ঘটে, মানে এন ডেল্টা এক্স আমি যদি ধরে নিই কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এ, ইফ ইউ কনসিডার এন ডেল্টা এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এ, তাহলে কি হয়ে যাবে, এই এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ হয়ে যাবে। বোঝা গেল, এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এস আমি ধরে নিলাম, যদি ধরে নিস তারপর এনি নেবারহুড এন ডেল্টা এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, সিন্স এস ইকাল টু এটা, therefore এন ডেল্টা এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ আইদার এ অর বি, আমি ধরে নিলাম এন ডেল্টা এক্স এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, whatever the neighborhood may be we consider, then কি হয়ে যাবে, এক্স মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। এবার বলা ছিল এ বি বোথ ক্লোজড, এবার এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, সিন্স এ ইজ ক্লোজড therefore এক্স বিলংস টু এ। এক্স যদি এতে থাকে তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিতে থাকা মানে এক্স কোথায় চলে যাবে, এসে চলে যাবে, তাহলে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, সেখান থেকে ধরলাম এক্স এসে চলে যাবে। ঠিক আছে, তো আচ্ছা এখানে আমি যেহেতু সরাসরি এইভাবে করলাম, এখানে আর একটা কেস করতে পারতাম, আমি ধরলাম যে এই যে এ ইউনিয়ন বি করেছিলাম এস, এস বোথ ক্লোজ, মেবি এটা হতে পারতো তো এস এর কোনো লিমিট পয়েন্ট নেই, দেয়ার ইজ নো লিমিট পয়েন্ট, দেয়ার ইজ নো লিমিট পয়েন্ট পয়েন্ট অফ এস, এস এর কোনো লিমিট পয়েন্ট নেই, এস এর যদি লিমিট পয়েন্ট না থাকে তাহলে কি হয়ে যাবে, এস ড্যাশ ইকাল টু ফাই হয়ে যাবে। তাহলে এটা কেস ওয়ান করে, কেস এটাও কেউ কেস ওয়ান কেস টু করে করতে পারিস। কেস ওয়ানে লিখবি এটা ধরলি, দেন এস এর কোনো লিমিট পয়েন্ট নেই ধরলি, দেয়ারপর এস ড্যাশ ইকাল টু ফাই, দেয়ারপর ফাই ইজ এ সাবসেট অফ এনি সেট, দেয়ারপর লিমিট পয়েন্টের সেটটা সাবসেট, দেয়ারপর ক্লোজড। আর এই কেসটা কি, এই কেসটা হচ্ছে লিমিট পয়েন্ট আছে, মানে অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট আছে, দেন এইরকম হয়ে যাবে। এখানেও দুটো কেস করতে পারিস, বোঝা গেল। এখানে শুধু একদিকটা করা আছে, লিমিট পয়েন্ট থাকলে কি হবে, লিমিট পয়েন্ট না থাকলে অটোমেটিক্যালি ওটা ক্লোজড হয়ে যাবে, লিমিট পয়েন্ট নেই মানে এস ড্যাশ ইকাল টু ফাই, ফাই ইজ ক্লোজড। ঠিক আছে, ফাই ইজ যদি ক্লোজড হয়ে যায় দেওয়ার পর হচ্ছে এস ইজ ক্লোজড, সরি ফাই ইজ ক্লোজ বলছি, ফাই ইজ এ সাবসেট অফ এস, দেওয়ার পর লিমিট পয়েন্টের সেটটা এস এর সাবসেট, দেওয়ার পর এস ইজ ক্লোজড। আর যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটা এসে আছে, দেখিয়ে দিলাম। এটা যেমন দুটো সেটের করলাম, ফাইনাইট সেটে সেম করা যাবে, আমি করছি না। যদি ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট ইজ এ ক্লোজ সেট, ধরে নেওয়া হয়েছে এস ইকাল টু এ ইউনিয়ন এ টু ইউনিয়ন এ এন, বোঝা গেল। এবার তুই বলতে পারি এটা ফাই ধরবো, ফাই ধরাই যায়, ঠিক আছে, দুটো সরি নো কোনো ফাই বলছি, কোনো লিমিট পয়েন্ট নেই, মানে এমন সেট
A1 A2 N সবগুলো যদি ফাইনাইট সেট ধরি তাদের ইউনিয়ন রয়েছে তাহলে তো কোনো লিমিট পয়েন্ট থাকবে না, এটা হতেই পারে। এখানে কেস ওয়ানে করা যায় এস এর কোনো লিমিট পয়েন্ট নেই, লিমিট পয়েন্টের সেটটা ফাই, ফাই ইজ এ সাবসেট অফ এস, তারপর যদি কোন তাহলে কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এস এর লিমিট পয়েন্ট আছে, দেন এই কেসটা দ্বিতীয় কেসটা এস এর ইউনিয়ন হচ্ছে A1 A2 N এর ইউনিয়ন, এস এর লিমিট পয়েন্ট আছে, লিমিট পয়েন্ট থাকা মানে ফর এনি নেবারহুড মানে n delta x contains infinitely many points of s, আচ্ছা n delta x যদি infinitely many points of s এর কনসেপ্ট করে therefore n delta x contains infinitely many points of ai at least one value of i equal to 1 to n, এটার জন্য হবে বোঝা গেল ইনফাইনাইট সেটের জন্য যখন আমি করব, মানে সরি ফাইনাইট নাম্বার অফ সেটের জন্য যখন করব তাহলে এইভাবে ইনফাইনাইট আমি উইদাউট এনি লস আমি ধরে নিচ্ছি এপির একটা পয়েন্ট ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করছে। লেট আস কনসিডার n delta x contains infinitely many point of ap, এরকম ধরে নিবি সিন্স ap is closed therefore x belongs to ap, তাহলে x belongs to যদি ap থাকে তাহলে ইউনিয়নে থেকে যাবে x belongs to s এ থেকে যাবে therefore লিমিট পয়েন্ট অফ x s belongs to s চলে আসবে। বোঝা গেল? এটা আমি বললাম না, তোদের যে কপিটা দেওয়া আছে সেটা দেখ, দেখলেই বুঝতে পারবি পর সেম জিনিস করা আছে। এবার দেখ ইন্টারসেকশন অফ টু ক্লোজ সেটস, এটা আমি বলি দুটো ক্লোজ সেটসের ইন্টারসেকশন। আচ্ছা ইন্টারসেকশন অফ আমি দুটো না, এটার ক্ষেত্রে ফাইনাইট নাম্বারের জন্য বলি, তাহলে তোরা হচ্ছে দুটোর জন্য বুঝে যাবি, মানে n equal to 2 করে দিলেই দুটোর জন্য হয়ে যাবে। পরের থিওরেমটা আমি যেটা করছি ওইটা বাদ দিয়ে দিলাম যেহেতু একই রকম। intersection of a finite number of closed sets is a closed set. Intersection of a finite number of closed sets is a closed set. তাহলে আমি ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন নেব s ইকুয়াল টু a1 ইন্টারসেকশন a2 এরকম করে ইন্টারসেকশন an নিয়ে নিলাম, ঠিক আছে? তো হোয়ার a1 a2 n সবাই ফাইনাইট নিয়েছি, ai গুলো সবাই ক্লোজড, ai গুলো ক্লোজ ফর i ইকুয়াল টু 1 2 n এর জন্য। তাহলে আমার এসটা অ্যাকচুয়ালি সংক্ষেপে লিখলে শর্টে লিখলে ইন্টারসেকশন অফ ai i ইকুয়াল টু 1 to n এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো একই রকমভাবে প্রুভ করা যাবে, ঠিক আছে? কোনো লিমিট পয়েন্ট নেই কেস ওয়ানে করতে পারিস, মানে এস এর কোনো লিমিট পয়েন্ট নেই তাহলে এস ড্যাশ ফাই অটোমেটিক ওই পাশটা চলে আসবে। এটা করিস কেস ওয়ানে, যে বারবার যে কেস ওয়ান এখানে কেস ওয়ানগুলো করা নেই, কেস ওয়ানটা করে দিস, আমি বারবার বলছি সব ক্ষেত্রেই কেস ওয়ান কেস টু করা যাবে, ঠিক আছে? কেস ওয়ানটা তুই করে দিস, লিমিট পয়েন্ট নেই আর লিমিট পয়েন্ট আছে এক্ষেত্রে। আগের ক্ষেত্রে কিন্তু লিমিট পয়েন্ট নেই বা লিমিট পয়েন্ট বা এরকম কিছু নেই, আগের ক্ষেত্রে আইদার ইন্টারসেকশনটা ফাই অর ইন্টারসেকশনটা নট ইকাল টু ফাই এরকমভাবে করেছিলাম, বা ইন্টারসেকশনটা ফাই অথবা ফাই নাই করেছিলাম। এক্ষেত্রে কিন্তু ইন্টারসেকশনটা ফাই অথবা ফাই নাই করছি না, আমি বলছি এই সেটের লিমিট পয়েন্ট আছে এই ইন্টারসেকশনে অথবা লিমিট পয়েন্ট নেই কেস ওয়ান কেস টুটা। লিমিট পয়েন্ট থাকলে আমি ধরে নেবো লেট এক্স বি এনি লিমিট পয়েন্ট, তাহলে এক্সটা ধরে নেবো বি এ লিমিট পয়েন্ট অফ এস, এসের যদি লিমিট পয়েন্ট ধরি দেন কি হয়ে যাবে, যে কোনো একটা লিমিট পয়েন্ট যদি আমি ধরি তাহলে যে কোনো নেবারহুড, ঠিক আছে? লিমিট পয়েন্ট হলে ধরি নেবারহুড অফ এক্স কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, তাহলে কি হয়ে যাবে যে কোনো নেবারহুড ফর এনি ডেল্টা গ্রেটার দ্যান জিরো, আমি যদি বলি ডেল্টা গ্রেটার দ্যান জিরো এন ডেল্টা এক্স, এই এন ডেল্টা এক্স হচ্ছে কার কন্টেন্স infinitely many points of s, s এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, বোঝা গেল? s এর যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, ঠিক আছে, যে কোনো নেবারহুড, তাহলে যেহেতু ইন্টারসেকশন মানে এই নেবারহুডটা এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট, এন্ড এস ইজ দ্য ইন্টারসেকশন অফ a1 a2 n, দেয়ারফর আমি বলতে পারি n ডেল্টা এক্স এটা কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ai ফর অল i ইকাল টু 1 to n। ইউনিয়নে হলে যে কোনো একটার হয় কিন্তু ইন্টারসেকশন হলে সবার, তাই না? ইন্টারসেকশনে মেনি পয়েন্ট কন্টেন্ট করেছে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস, অ্যান্ড এস ইজ দ্য ইন্টারসেকশন অফ a1 a2 n, দ্যাট মিনস n ডেল্টা এক্স কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ai। আচ্ছা ai যদি হয় দিস ইমপ্লাই কি হয়ে যাবে, এক্স ইজ এ লিমিট,
পয়েন্ট, মানে এটা তো এনি নেবারহুড, এনি ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য হয়েছে। ফর এনি ডেল্টা গ্রেটার দ্যান জিরো এন ডেল্টা এক্স কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এআই ফর আই ইকাল টু 1 to n, therefore এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এআই ফর অল আই ইকাল টু 1 to n। মানে কি হলো, এক্স এআই এরও লিমিট, a1 এরও লিমিট পয়েন্ট, a2 এরও লিমিট পয়েন্ট, an এরও লিমিট পয়েন্ট। সিন্স এআই ইজ ক্লোজড ফর অল n, therefore x belongs to, এখানে লিখতে হবে, আমি স্টেপ জাম্প করছি। Since AI is closed for all n I equal to 1 to n, therefore x belongs to চলে যাবে AI for I equal to closed যদি হয়, তাহলে x যদি AI এ চলে যায় for all I equal to 1 to n, therefore x belongs to চলে যাবে intersection of AI for I equal to 1 to n। এটা যেই হয়ে গেল, তোর প্রমাণ কি হয়ে যাবে, x কোথায় চলে গেল, s এ চলে গেল। x যদি s এ চলে যায় তাহলে x কোথায়, কি ধরেছিলাম, x is a limit point of s, দেন দেখালাম x s এ চলে গেল, therefore s is, এসটা ক্লোজড হয়ে গেল। এটা যেমন ফাইনাইট করলাম, ইনফাইনাইট করলে একই ধরনের, এখানে জাস্ট ইনফিনিটি চলে আসবে, এখানে ইনফিনিটি আর আই ইকাল টু 1 to ইনফিনিটি, এই সব 1 to ইনফিনিটি, ব্যাস কাজ শেষ, প্রুফ শেষ। ইনফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশনও, ঠিক আছে, ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট। ইনফাইনাইট যেমন হয় এখান থেকে আরবিট্রারিও করা যায়, আরবিট্রারি হলে এখানে n ইকাল টু 1 to ইনফিনিটি না ধরে আমরা এসটাকে এইভাবে কনসিডার করবো, এস ইকাল টু ইন্টারসেকশন অফ এ আলফা, আলফা বিলংস টু ডেল্টা, আর ডেল্টা ইজ অ্যান ইন্ডেক্স সেট, একই ব্যাপার। দেন এই বারবার যেটা বলছিলাম আই ইকাল টু 1 to n, আমরা হচ্ছে বলবো এ আলফা, আলফা বিলংস টু ডেল্টা, প্রতি ক্ষেত্রে এই যে একই লেখা, সবই একই লেখা। ওই ফর আই ইকাল টু 1 to n করেছিলাম, এটা এআই বলছিলাম, আমি বারবার বলবো এ আলফা ফর অল আলফা বিলংস টু ডেল্টা, এখানেও তাই, এ আলফা ফর আলফা বিলংস টু ডেল্টা, এখানেও বলবো এ আলফা ফর আলফা বিলংস টু ডেল্টা, দেন এখানে লিখে বলবো ইন্টারসেকশন অফ আলফা বিলংস টু ডেল্টা এ আলফা, দেন একই একই একদম সিমিলার প্রুফ, ঠিক আছে। ইন্টারসেকশন অফ আরবিট্রারি ফ্যামিলি অফ ক্লোজ সেট সেট। এইখান থেকে দেখ, ইউনিয়ন অফ আরবিট্রারি ফ্যামিলি অফ ক্লোজ সেট মে আর মে নট বি ক্লোজড। আগে যেরকম পেয়েছিলাম ইন্টারসেকশন অফ আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটের ইন্টারসেকশন মে আর মে নট বি ওপেন, আগেরটা পেয়েছিলাম না, ইন্টারসেকশন অফ আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটসের ইউনিয়ন, হ্যাঁ, আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটের ইন্টারসেকশন মে আর মে নট বি ওপেন, এখানে ইউনিয়নটা পাওয়া যায়, ক্লোজ সেটসের ইউনিয়ন মে আর মে নট বি ক্লোজড। আমি ধরে নিচ্ছি এই এ আই এন, এইরকম ধরে নিচ্ছি, আই এন সমান হচ্ছে, ধরে নে এটা মাইনাস, এই এই ইন্টারভ্যালগুলো ধরে নে, হচ্ছে এন বাই এন প্লাস 1, এই ক্লোজড ইন্টারভ্যাল ধরে নে, এখানে ক্লোজড ইন্টারভ্যাল টু এন বাই এন প্লাস 1, এটা ধর। আচ্ছা, আমরা ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট প্রমাণ করেছি, ক্লোজ ইন্টারভ্যাল ইজ এ ক্লোজ সেট আমরা প্রমাণ করিনি, ক্লোজ ইন্টারভ্যালগুলো যে ক্লোজ সেট হয় প্রমাণ করিনি, প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করবো, চিন্তা নেই। মানে ওপেন ইন্টারভ্যাল যেরকম ওপেন সেট করা যায়, সিমিলারলি ক্লোজ ইন্টারভ্যাল ইজ এ ক্লোজ সেট প্রমাণ করে দেওয়া যায়। এখানে দেখ ক্লোজ ইন্টারভ্যাল ধরলাম, আই এন গুলো, আই এর মান 1 যদি 1 হয় তাহলে হচ্ছে কি হবে, আই এর মান 1 হলে মাইনাস হাফ টু হাফ, আই এর মান 2 হলে, ঠিক আছে, আই এর মান 2 হলে মাইনাস 3/2 2, 2/3 2 প্লাস 2/3, 3 হলে পরপর 3/4 2 মাইনাস 3/4 2 প্লাস 3/4। এবার যখন এদের আমি ইউনিয়ন নেবো, এগুলো সব ক্লোজ ফর অল এন বিলংস এর জন্য যে আমি কনসিডার করি, ফর অল এন বিলংস এর যদি আমি কনসিডার করি, তাহলে ইউনিয়ন অফ আই এন, এটা যদি আমি কনসিডার করি, এস ইফ ইউ কনসিডার এস ইকাল টু ইউনিয়ন বাই অফ আই এন, ইউনিয়ন অফ আই এনটা কি হয়ে যাবে রে, এটা বলতো, ইউনিয়ন অফ আই এন এর মানটা কত হবে, ইউনিয়ন অফ আই এন কি হবে, ইউনিয়ন অফ আই এন কি হবে, বুঝতে পারছিস, ছবি আঁক। প্রথম সেট, প্রথমে এন এর মান 1, আই 1 এটা 0 পয়েন্ট, আই 1 মানে মাইনাস হাফ, এই ক্লোজড করে লেখ, মাইনাস হাফ থেকে প্লাস হাফ, আই 2 মাইনাস 3/2 থেকে প্লাস 3/2, আই 3 মাইনাস 3/4 থেকে প্লাস 3/4, আই 5 মাইনাস 4/5 থেকে প্লাস 4/5, এরকম যাচ্ছে না? এরকম করে যদি পরপর পরপর নিচে দেখি, তাদের ইউনিয়ন নেবো, ইন্টারসেকশন নিলে তো মিডিলেরটা আসবে, ইউনিয়ন নেবো, ইউনিয়ন নিলে কি আসবে বল, এনের জায়গায় 1 বসালে যেটা আসে, এনের জায়গায় 1 বসালে কত আসছে, এনের জায়গায় 1 বসালে কি আসবে তোর বল, এই ইন্টারসেকশন, হ্যাঁ 1 বাই হাফ, এনের জায়গায় কি বসালে, মাইনাস হাফ প্লাস হাফ, মাইনাস হাফ থেকে প্লাস হাফ আসবে, মানে আমি বলতে চাইছি, আমি যদি এদের
ইউনিয়ন নিই, ইন্টারসেকশন নিই, ইউনিয়ন। আমি এই সকল সেটের মাইনাস হাফ থেকে প্লাস হাফ, -2/3 থেকে +2/3, -1 থেকে +1, -1 থেকে +1 আসবে, মানে এই থার্ড ব্র্যাকেটে -1 টু +1 এইটা। হ্যাঁ এটা আসবে কি বল, ঠিকঠাক বল। স্যার -∞ থেকে +∞ আসবে না? মাইনাস ইনফিনিটি মানে থেকে +∞। মানে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, এই n/n+1 এটা কোথায় চলে যায়, ইনফিনিটিতে চলে যায় নাকি? এটা কোথায় যায় রে? এটা লিমিটটা বার কর তো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, n/n+1 এর লিমিট কত রে? এটা লিমিট কত? 1 হয়, কারণ ওপর নিচে হ্যাঁ ওপর নিচে n দিয়ে ভাগ করে দে, তাহলে 1 হয়, তাহলে ইনফিনিটি আসার প্রশ্নই নেই, ওটা তো ভুল হয়েছেই। ঠিক আছে, ব্যাপারটা আমার প্রশ্ন হচ্ছে এই যে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি এর ইউনিয়নটা কি হবে, এইটা হবে? এগুলো সব ক্লোজ ছিল, এগুলো সব কি ছিল? যদি এই উদাহরণটা ইফ ইউ কনসিডার আইএন ইজ দিস, আইএন যদি আমি এটা কনসিডার করি তাহলে এগুলো সব আমার ক্লোজড ছিল। if n equal to 1 then minus half থেকে plus half এই closed intervalটা, therefore closed set। n equal to 2 then -2/3 to +2/3, তাহলে this is also a closed। n equal to 3 -3/4 to +3/4, this is closed। মানে সবাই ক্লোজড, সবগুলো ক্লোজ সেটের এই যে ইউনিয়নটা যেটা নিচ্ছি সেই ইউনিয়নটা কত আসবে? -1 থেকে +1 ক্লোজড ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভাল, হ্যাঁ ওপেন ইন্টারভাল আসবে -1 to 1। -1 থেকে 1 বুঝে বললি না, যেহেতু এতক্ষণ ধরে আমি ঘাটাচ্ছি তাই বললি? ক্লোজড হবে মানে মানে ফর হোয়াট ভ্যালু অফ n দিস ইজ ইকুয়াল টু 1, মানে n এর কোন মানের জন্য এইটা 1 লিখতে পারবো, মানে 1 যদি লিখতে পারি তবে ক্লোজড হবে। দেয়ার ইজ এনি ভ্যালু অফ n ফর হুইচ n/n+1 ইকুয়াল টু 1, তার মানে তো ওপেনই হবে, মানে n এর কোনো কি ভ্যালু আছে যার জন্য আমরা লিখতে পারবো n/n+1? ওপেনই হবে। আরে বাবা যে কোনো একটা হবে, আইদার এটা হবে আর ওটা হবে, পরিষ্কার ভাষা শোনে, আইদার এটা হবে আর ওটা হবে। এই যে কেউ বলছি সেটা হবে, কেউ বলছি একটু আগে যেটা আমরা করেছিলাম এই ক্লোজ হবে। কে কে বললি ক্লোজড হবে? আমি হ্যাঁ তুই তো বললি বুঝলাম, কিন্তু ক্লোজড হতে গেলে মানে তার মানে দেয়ারফর দেয়ার এক্সিস্ট সাম ভ্যালু অফ n ফর হুইচ n/n+1 ইজ 1 বা -n/n+1 ইজ -1, তাই তো? বলতো ফর কোন ভ্যালু n এর কোন মান পুট করলে 1 পাবো আমি ওই মানটা? এই যেটা করেছি n এর কোন মান পুট করলে n/n+1 ইজ 1 পাবো? ইনফিনিটি করলে ওই লিমিটের মানটা তো 1 আসবে। হ্যাঁ n টেন্স টু ইনফিনিটি করলে তাহলে n এর কোন মান পুট করলে আমি বলছি ওই n/n+1 এর মান 1 পাবো? আমাকে এটা পরিষ্কার বাংলায় বল, এইটা এটা হচ্ছে মাইনাস এইটা n/n+1 টু n/n+1, এইটা এই ক্লোজ ইন্টারভাল এটা আছে, ঠিক আছে তো? এইটা কি n এর এমন কোনো ভ্যালু আছে ফর হুইচ দিস ইজ অ্যাকচুয়ালি ফর হোয়াট ভ্যালু অফ n দিস ইজ 1 to 1, এই ক্লোজ ইন্টারভালটা বোঝাবে। লিমিটটা তো একই যায় না, টেন্স টু 1 হয়েছে, তার জন্য স্যার ওপেন ইন্টারভ্যালে হবে। মানে আমি একটা জিনিস আমি রিয়ালাইজ করতে পেরেছি এখানে তোদের পড়াতে পড়াতে, যারা অ্যাকচুয়ালি অ্যানালিসিসটা পড়িসনি কারোর কাছে, আমি পড়াচ্ছি এখন বসে বসে, তারা অনেকে ঠিক আনসার দিচ্ছিস, যারা পড়েছিস অন্য কারোর কাছে তারা সব ভুল আনসার দিচ্ছিস। আমি বুঝতে পারছি না এই ব্যাপারটা। যারা যারা রিপ্লাই করেছিলি অ্যানালিসিস কে কে পড়েছিস, কেউ বলেছিস সিকোয়েন্স পর্যন্ত পড়া হয়েছে, সিরিজ পড়া হয়নি, কেউ বলেছিস এটা পড়া হয়েছে এটা পড়া হয়নি। আমি এটাই তো লক্ষ্য করছি, যারা পড়িসনি প্রথম দিন থেকে আজকে পর্যন্ত, যারা পড়িসনি তারা ঠিক আনসারটা দিচ্ছিস, যারা পড়েছিস তারা অ্যাকচুয়ালি ভুল আনসার দিচ্ছিস। মানে এটা কারণ কি?
করোনা অ্যানালিসিস পড়েছিস বলেছিলি তো। অ্যানালিসিস পড়েছিস বলিস নি তুই? কি রে, তুই তো লিখেছিলি অ্যানালিসিস। বলেছিলাম। হ্যাঁ তাহলে পড়েছিলি বললি তো, কি করে ক্লোজ ইন্টারভাল হলো? পড়েছিস যখন? আমি তো কিছু বলিনি এখন। তুই কিছু বলিস নি, তাহলে কে বললো? যাই হোক, কেউ তো বলছে। অমিত পড়েনি বলেছে, অমিত হচ্ছে আমাকে লিখেছিল হচ্ছে পড়িনি, ঠিক আনসার দিয়েছে। শুভদীপ, তুই পড়েছিস অ্যানালিসিস কোথাও? না স্যার। তাহলে যারা পড়েনি তারা যদি ঠিক আনসার দেয় তাহলে ওদের পড়ে কি লাভ হলো? দিইনি এখন। হ্যাঁ, তোর কথা বলছি না, মানে অনেকে আমি যারা এখন অ্যান্সার দিইনি। বুঝেছি, কিন্তু হচ্ছে আনসার দিসনি বা কেন? তুই তো পড়েছিস অ্যানালিসিসটাও। যদি আরো একটা কোশ্চেন করি, তুই আনসারটা দিসনি কেন? আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি। এর আগের আগের ইয়েটা দেখ, আগের যে এক্সাম্পলটা দেখ, থিওরেম বলে দিচ্ছি বুঝে যাচ্ছিস, তার মানে থিওরেম বুঝছিস কিনা যখন এক্সাম্পল নেবো। দেখ, এর আগে যখন লিমিট পয়েন্টের ডেফিনেশন বলেছি বুঝে গেছিস, ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল, ওপেন সেট ক্লোজ সেট ডেফিনেশন যখন বলছি তখন গড় 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 করে বুঝে যাচ্ছিস। ঠিক আছে, যেই উদাহরণে আসছি তখনই বোঝা যাচ্ছে তোরা বুঝিসনি। এটাই তো সমস্যা। মানে যখন এক্সাম্পল, মানে আমি জিনিসটা যদি বুঝে থাকি ডেফিনেশনটা, ব্যাপারটা কি, আমি উদাহরণে আসলে তাহলে সেটা কীভাবে বলতে পারবো। সেটা যখন বলতে পারছিস না তাহলে ডেফিনেশন বুঝিস নি। ব্যাপারটা এটা। একটু আগে যেটা নিয়েছিলাম, এই যে এই জায়গাটা লক্ষ্য করে দেখ, তাহলে এই জায়গা কি করে বুঝলি আমাকে? এটা এই ওপেন ইন্টারভ্যালের এইটা যেরকম ইন্টারসেকশন 0 1 চলে আসলো, বা এইটার ইউনিয়ন, এটা হচ্ছে টোটাল আইটা চলে আসলো, মানে এর মান 1 এর জন্য যেটা এগুলো তো ইন্টারসেকশনের জন্য করেছিলাম। এই জায়গায় এটা বুঝলি কি করে তখন? এখানে বুঝেছিলি এই -1/n টু 1/n যদি এই ইন্টারভ্যালটা নিই, এই ইন্টারভ্যালের আমার যে ইন্টারসেকশনটা শুধু 0 পয়েন্টটা কন্টেন করবে। তোরা যদি ওই ওই এখন যেভাবে ভাবছিস, তারা যদি এইভাবে ভাবদি, তাহলে এফ ইউ পুট n ইকাল টু ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি ইন্টারভ্যাল থেকে +ইনফিনিটি, এই সরি n ইকাল টু ইনফিনিটি, আর n ইকাল টু ইনফিনিটি 0, তাহলে -0 থেকে +0 ওপেনে থাকতো। ওপেনে থাকা মানে কোনো কিছুতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। দের ইজ কোনো ভ্যালু নেই, দের ইজ নো ভ্যালু ওপেন ফর হুইচ দিস ইজ ইকুয়াল টু ইনফিনিটি। -1/n টেন্স। স্যার আপনার সব কথা কেটে যাচ্ছে। কেন সকলের জন্যই কেটে যাচ্ছে? বাকিটা স্যার আমারও এখানে কাটাকাটাই আসছে। কখন থেকে? স্যার অনেকক্ষণ ধরে, আমি অনেকবার ডিসকানেক্ট হয়ে গেছি। তাই? সে কেটে গেলে আমি কি করবো বল, এই তো নেটওয়ার্ক। কেটে গেলে ভিডিও দেখবি, আর কি করবি, আমার তো কিছু করার নেই। মানে কেটে গেলে মানে সমস্যা, মানে কাটার তো কারণ হচ্ছে মেনলি হচ্ছে নেটওয়ার্ক, তাই না? দেখে নিস আমি যেটা বলতে চাইছি। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছিস না পাচ্ছিস? শোনাই যাচ্ছে না, পুরো কেটে কেটে। পুরো কেটে? তাহলে কি করব? হ্যাঁ, এখনো তো যা ইয়ে ছিল, টার্গেট ছিল, অনেকটা পড়ানো যেত, এই চ্যাপ্টার পুরো শেষ করে দেওয়া যেত, আমি বলেছিলামও তাই। হ্যালো, অন্যদের কথা বল একটু, অন্যরা কেমন শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, এখানে ঠিকঠাকই আছে। স্যার শোনা যাচ্ছে। তাহলে অনেকের ক্ষেত্রে শোনা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে শোনা যাচ্ছে না, এই তো সমস্যা। তোরা কি কোনো সময় কাটা কাটা পেয়েছিস যারা ঠিক আছে বললি? না স্যার। পাসনি? তাহলে কি বলবো আমি? ঠিক আছে, মানে আমি পড়াচ্ছি, কেউ যদি কোনো সময় মানে কাটা না পাস, নেট বসে গেছে ব্যাপারটা দেখ। তাহলে আমি তোরা দেখে নিস, তোরা একটু দেখে নিস, আমি বলছি। এইটা এই যে এর যে ইন্টার ইউনিয়নটা, এর ইউনিয়নটা ওপেন 0 1 হবে, ওপেন 1 1
-1 হবে। কারণ হচ্ছে এটা ইকুয়াল টু, কখনোই এটা ইকুয়াল টু 1 হয় না। অ্যাজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা দেখ লক্ষ্য করে দেখ, ক্রমশ এটা বাড়ছে। প্রথমটা -1/2 থেকে +1/2, দ্বিতীয়টা -1/3 থেকে, ঠিক আছে, সবার নেট ডাউন, ঠিক আছে বলছিস। এটা আমি বলে দিচ্ছি যেটুকু পারার দেখে নিস। এটা -1/2 থেকে +1/2, এটা -2/3 থেকে +2/3, এটা -3/4 থেকে +3/4, ক্রমশ 1 এর দিকে যাচ্ছে। বাট দেয়ার ইজ নো ভ্যালু, মানে কোনো ভ্যালু নেই অফ n, এমন কোনো n এর ভ্যালু নেই ফর হুইচ দিস ইকুয়াল টু 1। মানে এখানে কি ডিরেক্ট n ইকুয়াল টু কিছু বসিয়ে ফেলতে পারি দ্যাট ভ্যালু অফ ইজ 1? না, যেহেতু বসাতে পারবি না, দেয়ারফর অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি দিস ভ্যালু ইজ 1, বাট দেয়ার ইজ নো পার্টিকুলার ভ্যালু অফ n ফর হুইচ দিস ইজ ইকুয়াল টু 1। যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম এটা ক্লোজড, বাট যেহেতু নেই, তাহলে ক্রমশ বাড়ছে, বাড়তে বাড়তে ক্রমশ 1 এর দিকে টেন্ড করছে, বাট ইকুয়াল টু 1 কখনো হবে না। লিমিটিং ভ্যালু ইজ 1, দ্যাট ডাজ নট মিনস যে ইকুয়াল টু 1, মানে n/n+1 ইজ 1, মানে ফর সাম ভ্যালু অফ n, এটা কখনোই হয় না। মানে লিমিটিং ভ্যালুটা 1, বাট ইকুয়াল টু 1 লেখা সম্ভব নয়। ইন দ্যাট কেস দেয়ারফর এর ইউনিয়নটা আমার ওপেন ইন্টারভ্যাল চলে আসবে। মানে এস অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ আইএন যদি ধরি, এস ইকুয়াল টু ওপেন ইন্টারভ্যাল -1 to 1। তাহলে লক্ষ্য করে দেখ, প্রতিটা ইন্ডিভিজুয়ালি এন এর মান 1 2 3 4 5 6 7 8 যদি ইন্ডিভিজুয়ালি পরপর বসাতে থাকি, প্রতিটার মান আমার হচ্ছে ইয়ে পাবি, প্রতিটার মান আমার হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল পাবি, বাট তাদের ইউনিয়ন ওপেন। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন আমার ওপেন পেয়ে গেলাম, দেয়ারপর ক্লোজ হলো না। পরের ক্ষেত্রে দেখ, আমি সেম উদাহরণ নেওয়া হয়েছে। আইএন ইকুয়াল টু ক্লোজড করে দে -1/n to 1/n, ঠিক আছে তো, ফর অল n বিলংস টু n, এটা নে। যদি এটা নিস, ইন দ্যাট কেস যদি আমি ছবি আঁকার চেষ্টা করি, প্রথমে I1 এর কথা ভাব। I1টা কি হবে? I1 হচ্ছে -1/2 থেকে, সরি I1 মানে -1/2 কেন, I1 এর মান হবে -1 থেকে +1। I1 এর মান কত? এই যে -1 থেকে +1। তার মানে n এর মান যদি আমি পুট করে দিই 1, ইফ উই পুট হেয়ার I1 ইকুয়াল টু ডিরেক্টলি এটা -1 থেকে 1, এটাই পাচ্ছিস। I2 যদি আমি বলি, এটাও ডিরেক্টলি -1/2 থেকে 1/2 পাবি। এইরকমগুলো পরপর আমি যদি করতে গিয়ে আইএনটা -1/n থেকে +1/n। এবার যদি এদের ইউনিয়ন নিই, ইউনিয়ন অফ আইএন যদি করিস, এটা কি হবে বলতো? এদের ইউনিয়নটা কি হবে এটা বলা সোজা। এদের ইউনিয়নটা কি হবে বল? ইউনিয়নটা কত হবে? ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1। হ্যাঁ, ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1, ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1। ভেবে দেখ না, আমি হচ্ছে নিয়েছি প্রথমটা হচ্ছে -1 থেকে 1, কারণ n এর মান 1 এর জন্য আমি দেখতে পাচ্ছি টোটাল তারটা এর অর্ধেক, -1/2 থেকে তারটা এর অর্ধেক। এবার যদি তাদের ইউনিয়ন নিয়ে নিই, সব থেকে বড়টা সেটটা হবে। দেওয়ার এটা, তাহলে দেখ আগের ক্ষেত্রে আমি পেলাম যে একটা সেট কনসিডার করলাম আইএন, ইফ ইউ কনসিডার দিস সেট আইএন, দেন তাদের ইউনিয়নটা আমি পেলাম ওপেন সেট -1 থেকে +1। কিন্তু পরে যদি এই সেটটা কনসিডার করি, তাদের ইউনিয়নটা আমি পেলাম হচ্ছে ক্লোজ সেট, ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে দেখ, একবার পেলাম হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন, একবার পেলাম হচ্ছে ওপেন, আর একবার পেলাম ক্লোজড। তাহলে মে আর মে নট বি ক্লোজড, এখান থেকে বলে দেওয়া যায়। এই দুটো পড়ে নিবি, ঠিক আছে? এই দুটো পড়লে তোদের যে কপিটা দিয়েছিলাম, সেই কপিটিতে আর কি আছে দেখ, ঠিক আছে? মোটামুটি এইগুলোই আছে, তারপরে লেখা আছে এইখান থেকে এই পেজ থেকে এইগুলো পড়তে। আর দেখ থিওরেম লেখা নেই এখানে, যে 14 পেজ মতো দিয়েছিলাম, 14 পেজে এই সব থিওরেমগুলো আছে, আমি সব বলে দিলাম আজকে, ঠিক আছে? তো আরও কিছু থিওরেম আছে, এখানেই থিওরেম শেষ নয়, ওখানে লেখা আছে পেজ নাম্বার এত এত করে, ওগুলোও সব পড়তে হবে। আমি এবার বই থেকে বলছি, বই বার কর তোরা। আমি এই কপিটা থেকে যা বললাম, এবার আমি বই থেকে বলছি। বই থেকে পরপর যেগুলো গ্যাপ থাকবে সেগুলো কভার করতে করতে যাব। আচ্ছা, পয়েন্ট সেট টপোলজির এখানে যেগুলো ওপেন ইন্টারভ্যাল পেজ নাম্বার 173-এ যা আছে সব আমি বলে ফেলেছি। ওপেন হাব ইন্টারভ্যাল,
এগুলো 174, 75 এগুলো সব দেখবি, সব বলা আছে নেবারহুড, আমি সব পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, ঠিক আছে, এগুলো সব বলা আছে। 174, 75, 76, 77, 78 সব পড়ে নিবি, পরপর পড়তে থাকবি। এখানে আমি এই জেরক্সটা দিলাম সুবিধা কি, এখানে পরপর থিওরেমগুলো সব করা আছে, ওই টাইপের থিওরেমগুলো। এবং এগুলো একটা ব্যাপার, এইগুলো আবার আমার ইয়েতেও লাগবে, বলা হচ্ছে মেট্রিক স্পেসেও লাগবে। আচ্ছা, তারপরে ওপেন সেটের থিওরেম দেখবি এখানে পরপর এই যে 180 পেজ থেকে আছে। আমি যেগুলো বলেছি প্রথমটাই দেখ হচ্ছে ওপেন সেটের যে ডেফিনেশন আছে, তারপরে যে থিওরেমগুলো আছে, ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, ঠিক আছে। তো এই সব প্রুফগুলো সব এগুলো বই থেকেও দেখতে পারিস, ওখান থেকেও দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ইন্টেরিয়ারটা পরের দিন বলবো, ইন্টেরিয়ার দিয়ে পরের দিন বলবো। এই দেখ 182 পেজে থিওরেম 4.3.2 ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ ওপেন। এই যে তারপরে 3.4.3.2 3.3.3 হচ্ছে ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। এখানে পরপর যে থিওরেমগুলো আমি বলেছি বইয়ে কোনো না কোনো জায়গায় পাবি, ওগুলো নিয়ে আমি যেগুলো বাকি আছে আমি সেগুলো বলতে থাকি। হ্যাঁ, দেখ আমি এখানে আসছি, প্রথম যেটা বলতে চাইছি, আচ্ছা পেজ নাম্বার 187 পেজে আয় তো। 187 পেজে দেখ, 187 পেজে তোদের থিওরেম 4.4.1, এটা আমি বলিনি, এটা আমি বলে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, লিমিট পয়েন্টের আর একটা নাম হচ্ছে পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, ঠিক আছে তো, পয়েন্ট অফ অ্যাকুমুলেশন। এখানে কি বলেছে, ইফ দেয়ার এক্সিস্ট, ইফ জাই বি এ পয়েন্ট অফ অ্যাকুমুলেশন অফ এ সেট এস, দেন এভরি নেবারহুড অফ জাই কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, ঠিক আছে তো। লিমিট পয়েন্টের ডেফিনেশন আকারে দুটোই বলা যায়, একটা হচ্ছে এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট এক্সেপ্ট, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট অফ অ্যাকুমুলেশন আর লিমিট পয়েন্ট সেম, নাম আলাদা, শুধু একই জিনিসের দুটো নাম। এখানে বলেছে জাই ইজ এ পয়েন্ট অফ অ্যাকুমুলেশন দেন এভরি নেবারহুড, মানে কি আমি যদি ধরে নিই পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, দ্যাট মিনস মানে হচ্ছে এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্টস অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট এক্সেপ্ট জাই, এখানে যেহেতু যাই বলেছি, যাই দ্য অ্যাকুমুলেশন পয়েন্ট, দেন দেখাতে হবে এভরি নেবারহুড অফ যাই কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্ট, মানে যেহেতু দুটো ডেফিনেশন দিয়েছি, একটা ডেফিনেশন থেকে আর একটা ডেফিনেশন প্রমাণ করে দেওয়া যাবে। মানে আমি যদি ধরে নিই যে লিমিট পয়েন্টের ডেফিনেশন এটা, বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশনের ডেফিনেশন যাই বল না কেন, যদি ডেফিনেশন এটা ধরে নিই যে একটা পয়েন্ট যাই বিলংস টু আর ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ এস, ঠিক আছে তো। এটা লিমিট পয়েন্ট হবে ইফ, কি বলবো, ইফ যে দেয়ার এক্সিস্ট, মানে ইফ ফর এনি বা এনি নেবারহুড বলতে হবে, ইফ ফর এনি ডেল্টা গ্রেটার দ্যান 0, ওই এন ডেল্টা এক্স কন্টেন্টস ইন, কি হবে, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট কি হবে, এক্সেপ্ট যায় কার অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এস এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন্ট করবে, দেন সেখান থেকে দেখাতে হবে ইট কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস।
এটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, সেটাই দেখাতে বলেছে। আমি যদিও দুটো থেকে ডেফিনেশন ধরে নিয়েছিলাম ওইভাবে, কিন্তু দেখি প্রথমে ডেফিনেশন আকারে এটা দেওয়া রয়েছে পয়েন্ট অফ অ্যাকুমুলেশন বা লিমিট পয়েন্ট, দেন সেখান থেকে তোকে দেখাতে হবে এটা। ধরে নে এটা প্রুফের জন্য কন্ট্রাডিকশন দিয়ে করা হয়, কন্ট্রাডিকশন দিয়ে করা হয়। ধরে নে এই যে দেখাতে বলেছে পয়েন্ট অফ অ্যাকুমুলেশন হলে এভরি মানে এনি নেবারহুড অফ যাই কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস। আমি বলছি দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড, আমি বলছি দেয়ার এক্সিস্ট কোনো না কোনো নেবারহুড আছে, সাপোজ দেয়ার এক্সিস্ট নেবারহুড হুইচ কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, মানে কোনো না কোনো নেবারহুড অফ যাই আমি পাচ্ছি যেটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করেছে। ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করেছে। ধরে নেওয়া হয় যে সেই পয়েন্টগুলো x1 x2 এরকম করে করে xm সংখ্যক পয়েন্ট, মানে কোনো না বলেছে কোনো যদি যাই ইজ এ পয়েন্ট অফ অ্যাকুমুলেশন হয় এভরি নেবারহুড অফ যাই কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এ, সেটা দেখা যাবে। আমি বলছি দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, ডেফিনেশনটা ধরে নেওয়া যায় এটা যাই কন্টেন্টস অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এস এক্সেপ্ট যাই, এটা ধরে নিয়ে দেখাতে হবে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট। তাহলে এটা কেমন করে দেখাবো? ইফ পসিবল লেট দেয়ার এক্সিস্ট এ নেবারহুড যাই হুইচ কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস নেমলি x1 x2 xm অফ এস। ঠিক আছে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করেছে। ধর কোনো একটা নেবারহুড, ধর আমি বলছি সেটা হচ্ছে এন ডেল্টা এক্স যাই, এন ডেল্টা যাই এই নেবারহুডটা, তাহলে যাই একটা পয়েন্ট হুইচ ইজ এ পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, এন ডেল্টা যাই ধর দিস নেবারহুড, তাহলে এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে ফাইনাইট, বিভিন্ন জায়গায় যদি আমি কনসিডার করি এই একটা পয়েন্ট, ধর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এরকম 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 বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো হচ্ছে এই ফাইনাইট। ইনফাইনাইট সংখ্যক হলে তো অসংখ্য হয়েই যেত, প্রুফ হয়ে যেত। ধরে নিলাম ফাইনাইট সংখ্যক পয়েন্ট রয়েছে, মানে এন ডেল্টা যাইয়ের মধ্যে ওই এস এর, মানে এগুলো সবাই এস এর ফাইনাইট সংখ্যক পয়েন্ট কন্টেন্ট করেছে। তাহলে এবার যা কি কর, দিস পয়েন্ট ইজ যাই, আর এইগুলোর মধ্যে এইগুলো এই যে পয়েন্টগুলো আমি প্লট করেছি, এই পয়েন্টগুলোর মধ্যে কোনো না কোনো পয়েন্ট আছে x1, কোনো না কোনো পয়েন্টে x2, কোনো না কোনো পয়েন্টে x3, কোনো না কোনো পয়েন্টে xm। আমি করছি কি, এই যে যাই যে পয়েন্টটা তার থেকে এই পয়েন্টগুলো দূরত্ব বার করছি, যাই মাইনাস x1 তার মড, মানে মড নিয়ে নিচ্ছি, কে কোন পাশে আছে আমি জানি না তো, কে বড় কে ছোট, যাই মাইনাস x2 তার মড, এরকম করে করে যাই মাইনাস xm তার মড, মানে কি যাই পয়েন্ট থেকে যে পয়েন্টগুলো আছে ফাইনাইট সংখ্যক তাদের দূরত্ব বার করলাম, এই পয়েন্টগুলো নিলাম। দেন আমি করলাম কি, আমি একটা ডেল্টা বা আর যাই এখানে যেহেতু ডেল্টা ধরেছি, এখানে একটা আর একটা ডেল্টা অন বা এখানে বইয়ে আর ধরা আছে, আরই ধরলাম, আর ইকাল টু এইগুলোর মধ্যে মিনিমাম। বোঝা গেল কি করা হলো? আর ইকাল টু এইগুলোর মধ্যে মিনিমাম যদি ধরিস, তাহলে ছবি ওয়াইজ আর এর মান কোনটুকু হবে বলতে, আর এর মান এইটুকু হবে। ছবিটা দেখ, এই পয়েন্টটা সব থেকে কাছে, যাইয়ের সব থেকে কাছে যে পয়েন্টটা, মানে এইগুলো হচ্ছে দূরত্ব কার থেকে, যাই পয়েন্ট থেকে ডিস্টেন্স। আমি যাই থেকে ছবি মানে পিকচার ওয়াইজ আমি যেটা ধরেছি, ফিগার যেটা এঁকেছি, সেটাই এই পয়েন্টটা সব থেকে কাছে। তাহলে এই পয়েন্টটা যদি সব থেকে কাছে হয়, আমি দেখ এই মিনিমাম অফ মানে এই ছবি ওয়াইজ মিনিমাম অফ দিস যদি আর ধরি, তাহলে আর এর মান এই লেন্থটুকু, এই লেন্থটুকু, আর এর মান কোনটুকু হবে, এই লেন্থটুকু। এবার তুই কনসিডার কর এন ডেল্টা যাই, সরি এন ডেল্টা বলছি, এন আর যাই, এটা কনসিডার কর। বোঝা গেল? যদি এনআর যাই কনসিডার করিস, ইফ ইউ কনসিডার দ্য নেবারহুড এনআর যাই, আচ্ছা বলতো এন ডেল্টা যাইয়ের মধ্যে এম সংখ্যক পয়েন্ট ছিল কোন সেটের? এস সেটের। আচ্ছা এন আর যাইয়ের মধ্যে এস সেটের কতগুলো পয়েন্টস রয়েছে? এন আর যাইয়ের মধ্যে, এন আর যাইয়ের মধ্যে এস সেটের কতগুলো পয়েন্ট রয়েছে বলতো? বলতে পারবি কেউ? হ্যালো, শুনতে পেয়েছিস কেউ? সবাই শুনতে পাচ্ছিস? রেসপন্স কর, নাহলে আমি বুঝবো কি করে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছিস সেটা বল, আমাকে এটাও বল আমি করলাম কি, বুঝেছিস? আমাকে দেখাতে হবে এভরি নেবারহুড অফ যাই কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, এটা দেখাবো। যেহেতু যাই ইজ এ পয়েন্ট অফ অ্যাকুমুলেশন বা লিমিট পয়েন্ট ধরে নিয়েছি, আমি ধরে নিলাম যে না যাইয়ের নেবারহুডে এস এর ফাইনাইট সংখ্যক পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এইটা, সেই ফাইনাইট পয়েন্টগুলো এটা আমি প্লট করে দিলাম, এটা বোঝানোর জন্য প্লট করলাম, তো থিওরিটিক্যালি প্লট করার দরকার নেই। দেন আমি করলাম আর ইজ কনসিডার দ্য মিনিমাম অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট যাই
অ্যান্ড বাকি পয়েন্টসগুলোর মধ্যে। এইগুলো যদি মিনিমাম ধরিস তাহলে মিনিমাম ডিস্টেন্স ছবি ওয়াইজ আমি দেখতে পাচ্ছি এইটা যেহেতু কাছে তাই এইটা মিনিমাম। এইবার বল আমাকে এন আর যাই বলতে কোন ইন্টারভ্যালটুকু, মানে এইখান থেকে এইটুকু ওপেন, যেহেতু ওপেন এন আর যাইয়ের মধ্যে এই এস সেটের কোনো পয়েন্ট রয়েছে। আমি টোটাল ইন্টারভ্যালে এই যে এন ডেল্টা দিস ইজ এইখান থেকে এতটা দেখতে পাচ্ছিস নিশ্চয়, এইখান থেকে এতটা এন ডেল্টা যায়, টোটালটা হচ্ছে এন ডেল্টা যায়। এন ডেল্টা যাইয়ের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো এইগুলো আমি ওটা প্লট করে দিয়েছি, এর বেশি কোনো এসের পয়েন্ট নেই। কিন্তু যদি এন আর যায়নি তার মধ্যে এই যে এইটুকুর মধ্যে এসের কোনো পয়েন্ট আছে, দেখা যাচ্ছে এসের কোনো পয়েন্ট আছে এর মধ্যে? না স্যার। তাহলে পয়েন্ট নেই। তাহলে কি হলো, আমি একটা কি পেলাম, যদি এইভাবে কনসিডার করি, ইফ উই কনসিডার এন ডেল্টা যাই contains finite number of points of s and if we consider r equal to minimum of these distances, then আমি nr if we consider nr যাই the মানে একটা নেবারহুড যাইকে কন্টেন্ট করে 8 দূরত্বের, তাহলে এই নেবারহুডের মধ্যে এস সেটের কোনো পয়েন্ট নেই। দ্যাট মিনস যাইকে ঘিরে একটা নেবারহুড পেলাম এন আর যাই, যেটার সঙ্গে এস এর ইন্টারসেকশন আমি পাচ্ছি না। মানে পাচ্ছি না বলতে কি, ওই যাই মানে মেবি যাই এস এর পয়েন্ট হতে পারে, মানে আর কোনো পয়েন্ট পাচ্ছি না। মানে যাই ছাড়া আমি বলতে পারি এটা একবারে ফাই লিখতে পারি না, কারণ মেবি যাই বিলংস টু এস এ হয়ে যেতেই পারতো, এটা ফাই লেখা যাবে না। এটা ফাই না লেখা যাবে বা যাবে না সেটা পরের কথা, এটা লেখা যাবে না। কিন্তু এন আর যাই আর এস এর মধ্যে দ্বিতীয় আর কোনো কমন পয়েন্ট নেই। এন আর যাই আর এস এর মধ্যে আর কোনো কমন পয়েন্ট নেই। বোঝা গেল কি বলতে চাইছি? দেওয়ার পর কি হয়ে যাবে, একটা নেবারহুড পেলাম যাইকে ঘিরে, যেটা আছে যাই ছাড়া এক্সেপ্ট যাই দ্বিতীয় কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি এস সেটটার। দেয়ারপর যাই ইজ নট দ্য পয়েন্ট অফ অ্যাকুমুলেশন। তার মানে আমি যদি ধরে নিই যে কোনো নেবারহুড একটা এন ডেল্টা যাই হুইচ কন্টেন্টস ইন ফাইনাইটলি মেনি পয়েন্ট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা নেবারহুড পেয়ে যাব যেটা কোনো পয়েন্টই কন্টেন্ট করেনি, কোনো পয়েন্টই কন্টেন্ট করেনি। দেয়ারপর যাই আর পয়েন্ট অফ অ্যাকুমুলেশন থাকে না বা লিমিট পয়েন্ট থাকে না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে এটা হবে না ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, দেয়ারপর এটি ইনফাইনাইট পয়েন্ট কন্টেন্ট করবে। বোঝা গেল? তাহলে এনি নেবারহুড অফ যাই কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস। আচ্ছা, মধ্যে যা লেখা আছে পড়েছি, বাউন্ডারি সব পড়ে দিয়েছি। আমাকে এবার যেটা পড়াতে হবে সেটা মেনলি হচ্ছে দুটো জিনিস বাকি থাকলো, একটা হচ্ছে বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম আর একটা হচ্ছে ইন্টেরিয়ার অ্যান্ড ক্লোজার। এই দুটো জিনিস বাকি থাকলো, এটা পরের দিন বলে দেবো, ঠিক আছে? তো ওটা ইন্টেরিয়ার অ্যান্ড ক্লোজার বাকি থাকবে। আজকে অনেকে বেরিয়ে গেছে, কেন বেরিয়ে গেছে তোরা জানিস? নেটওয়ার্কের প্রবলেম না কি প্রবলেম মেবি হতে পারে। ঝড় বৃষ্টি হচ্ছে তো স্যার এখানে। ও সেটা বলো, ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে? আমি বাইরে দেখিনি, আমি জানলা দরজা বন্ধ করে পড়াচ্ছি তো বাইরের আওয়াজ চলে আসবে বলে। বল। খুব প্রবলেম হচ্ছিল এখানে, 90 kbps করে আমার এখানে তো আর্থিক কথা শুনতেই পেলাম, একদম নেট ডাউন। ও তাহলে সেটা পার্টিকুলার, প্রতিদিন তো নিশ্চয়ই এরকম হয় না। না আজকে ঝড়ের জন্য না না প্রতিদিন হয় না, আজকে হচ্ছিল। তাহলে ঠিক আছে, যা আমি এটা দিয়ে দেবো, দেখে নিস, অসুবিধা তো নেই। মেলে পাবি, হ্যাঁ হ্যাঁ স্যার। মেলে দেখে নিবি। মেলে দিলে কি সুবিধা বলতো, মানে তুই ছাড়া কেউ দেখতে পাবে না। মেলে দিলে ওইটা সুবিধা।